বাংলাদেশ নৌবাহিনীর মিডশিপম্যান 2023-এ ব্যাচের শীতকালীন কুচকাওয়াজ চট্টগ্রাম নেভাল একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে। এতে উপস্থিত থাকবেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এই মুহূর্তে সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত জানাবেন। যে এই মুহূর্তে আমরা নেভাল একাডেমির যে প্যারেড মাঠটি রয়েছে সেখানে আছি এবং প্যারেডের যে আনুষ্ঠানিকতা শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ আছে সেটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যারা আজকের প্যারেডে অংশগ্রহণ করেছেন তারা কিছুক্ষণ আগে প্যারেড ময়দানে প্রবেশ করার মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। আজকের এই কুচকাওয়াজ মূলত 2023 সালের এই ব্যাচের যারা 31 জন ক্যাডেট রয়েছেন তাদের 3 বছর যে কঠোর প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ শেষে আজকের এই প্যারেডের মধ্য দিয়ে তারা পেশাগত জীবনে পদার্পণ করবেন। এই কিছুক্ষণ পরেই নৌবাহিনীর প্রধান এই প্যারেড মাঠে এসে উপস্থিত হবেন। তারপরে আসলে কুচকাওয়াজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। মূলত বিগত কয়েক দশকে নৌবাহিনীর যে আধুনিক সমস্যা যে সজ্জিত হয়েছে, ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে, সেই বাহিনীর রীতি অনুযায়ী এই প্রতি বছর এই কুচকাওয়াজ হয়ে থাকে এবং এই কুচকাওয়াজের মধ্যে দিয়ে নবীন অফিসাররা নৌবাহিনীতে প্রবেশ করেন এবং পেশাগত যে দক্ষতা অর্জন করেছেন তারা সেটির আসলে মূল প্রয়োগ এই তাদের এই পেশাগত জীবনে প্রবেশ। আজকের এই কুচকাওয়াজ অনুষ্ঠান মূলত প্রতি বছরের আনুষ্ঠানিকতা হয়ে থাকে এবং এখানে নৌবাহিনী সহ অন্যান্য বাহিনীর কর্মকর্তারা উপস্থিত রয়েছেন, সামরিক বেসামরিক যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং পুরো প্যারেড চত্বর আসলে এখন প্রস্তুত। প্রধান অতিথি অর্থাৎ যিনি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, তিনি আসার পরেই মূলত এই আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে এবং আজকের প্যারেডে দুজন নবীন কর্মকর্তাকে আসলে একজনকে সোর্ড অফ অনার আর একজনকে নৌবাহিনী পদক দেওয়া হবে তাদের যে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য। এবং এই কুচকাওয়াজের মধ্যে দিয়ে এই কুচকাওয়াজে শুধুমাত্র বাংলাদেশি যারা তরুণ নেভি অফিসার রয়েছেন তারা নয়, বিদেশি কয়েকজন অফিসারও রয়েছেন এবং বিদেশি অন্যান্য বাহিনীর কর্মকর্তারা এখানে এই কুচকাওয়াজ এসে উপস্থিত হচ্ছেন এবং তারা এই কুচকাওয়াজ পরিদর্শন করছেন এবং এটি একটি মনোজ্ঞ কুচকাওয়াজ। এটি সামরিক বাহিনীগুলোর রীতি অনুযায়ী প্রতি বছর হয়ে থাকে। আমরা দেখেছি গত সপ্তাহে সেনাবাহিনীর পরে এবার নৌবাহিনীর এই কুচকাওয়াজ এবং এখানের এই কুচকাওয়াজের মধ্য দিয়ে এই তরুণ অফিসাররা আগামী দিনে তাদের যে পেশাগত জীবন সেখানে প্রবেশ করবেন এবং দক্ষতার ছাপ রাখবেন, এমনটাই প্রত্যাশা এখানকার যারা অংশ নিয়েছেন তাদের। চট্টগ্রাম থেকে নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।